আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা সাম্প্রতিককালে যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে হামলা করেছে তার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বাংলাদেশও সারা বিশ্বে এটি হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলোর মধ্যে সবচেয়ে জোরালোভাবে যে রাষ্ট্রপ্রধান এর প্রতিবাদ করেছিলেন সেটা হচ্ছে যখন প্যালেস্টাইনের উপরে যখন ইসরায়েলি বর্বরোচিত হামলা হয় তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বপ্রথম একদম রাষ্ট্রীয় প্রধান হিসেবে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে সে প্রতিবাদ করেছিলেন। আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে হামলাটি হয়েছে, বাংলাদেশে যেই বিভিন্ন বাটা শোরুম এবং কেএফসিতে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এই প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে। সো হামলাটা হয়েছে কি কারণে? যে এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কি এগুলো ইসরায়েলি প্রোডাক্ট, বা বাংলাদেশে ইসরায়েলের প্রোডাক্টগুলো কি কি, একমাত্র প্রোডাক্ট কি? বাংলাদেশে আপনারা যদি দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশে ইসরায়েলের একমাত্র ব্র্যান্ড প্রোডাক্ট হচ্ছে এই সুৎখোর মহাজন ইউনূস। এই ইউনূস হচ্ছে বাংলাদেশে একমাত্র ইসরায়েলি প্রোডাক্ট। কেন বললাম ইউনূস একমাত্র ইসরায়েলি প্রোডাক্ট? আপনারা একবার বিবেচনা করে দেখুন এবং এর সত্যতা আসলে সত্য কিনা মিথ্যা সেটা দেখুন। দেখেন, এই ইসরায়েলকে কিন্তু এই সুৎখোর মহাজন ইউনূস 200 কোটি টাকা অনুদান বা ঘোষ যেটাই বলেন দিয়েছিল। তো এই 200 কোটি টাকা তো ব্যবহার করে ইসরায়েল অস্ত্র কিনে, রসদ কিনে এই প্যালেস্টাইনের উপর হামলা করেছে। তাহলে এই হামলার জন্য, প্যালেস্টাইনের উপর হামলার জন্য কে সহায়তা করেছে? এই ইউনূস সহায়তা করেছে। তাহলে ইসরায়েলের প্রোডাক্ট কে? ইসরায়েলের প্রোডাক্ট হচ্ছে এই ইউনূস। তারপরে ক্লিনটন ফাউন্ডেশনে $2 কোটি, না $2 লাখ অনুদান দিয়েছে এই ইউনূস। তো ক্লিনটন এবং হিলারি ক্লিনটন এবং তার ওয়াইফ কার বন্ধু? ইসরায়েলের বন্ধু। কি হিসাবে দিয়েছে? ইসরায়েলের সাথে লিঙ্ক আপ করার জন্য, ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য প্রসার বৃদ্ধি করার জন্য এই ক্লিনটন ফাউন্ডেশনে এত টাকা এই ইউনূস দিয়েছে। তাহলে বাংলাদেশে ইসরায়েলের একমাত্র প্রোডাক্টকে, তাহলে বাংলাদেশে ইসরায়েলের একমাত্র প্রোডাক্ট হচ্ছে এই ইউনূস। তারপরে বাংলাদেশে দেখেন আপনি যে 5 আগস্টের আন্দোলনের সময় যে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে, এই হত্যা করার সময় তাদেরকে আন্দোলন চাঙ্গা করার জন্য যে ছাত্রদেরকে যে পানি সরবরাহ করা হয়েছিল উত্তেজিত করার জন্য, সেই পানিতে যে কেমিক্যাল মিশানো ছিল, সেই কেমিক্যালটা কোথা থেকে এসছে? সেটা ইসরায়েল থেকে আসছে। কে এনেছে? এই ইউনূসের মাধ্যমে আনা হয়েছে। তাহলে বাংলাদেশে এই ছাত্র হত্যার জন্য, প্যালেস্টাইনের মানুষকে হত্যা করার জন্য দায়ী ব্যক্তিকে? বাংলাদেশে একমাত্র প্রোডাক্ট কে? এই বাংলাদেশে একমাত্র প্রোডাক্ট হচ্ছে ইসরায়েলের একমাত্র প্রোডাক্ট হচ্ছে ইউনূস। তাহলে ভাঙচুর করতে হলে প্রথমে ইউনূসের প্রতিষ্ঠানকে ভাঙচুর করতে হবে। কারো বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে এই ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে একমাত্র ইসরায়েলি প্রোডাক্ট হচ্ছে এই সুৎখোর মহাজন ইউনূস। এটি না করে আপনারা কি করলেন? যে সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান বাটা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান কেএফসি আপনারা ভাঙচুর করলেন। আচ্ছা, আপনারা যারা ভাঙচুর করলেন তাদের উদ্দেশ্যে এটা কথা বলি। একবার কি বিবেচনা করে দেখেছেন যে এরকমও হতে পারে ঘটনাটি যে একজন লোকের বা একটা পরিবারের সারা জীবনের ইনকামের, সারা জীবনের আয় রোজগারের টাকা দিয়ে বাটার একটি শোরুম করেছে বা কেএফসির একটা আউটলেট করেছে।
একবার কি কথাটি ভেবে দেখেছেন যে আপনি সেই লোকের, সেই পরিবারের সারা জীবনের কামায়, আয়, রোজগার সবকিছু আপনি নিমিষের মধ্যে ভাঙচুর করে ধূলিসাৎ করে দিলেন। এই পরিবারটিকে একদম পথে বসিয়ে দিলেন। এমনও তো হতে পারে যে এই পরিবারের এটাই ছিল একমাত্র অবলম্বন। এমন হতে পারে যে এই পরিবার, এই টাকা দিয়ে এই পরিবারটি চলে। এই পরিবারের কোনো বৃদ্ধ মার ওষুধের টাকা আসে এই পরিবার থেকে, এই প্রতিষ্ঠান থেকে। এমনও তো হতে পারে যে এই প্রতিষ্ঠানে কেএফসিতে এবং বাটাতে যারা চাকরি করে গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো, তা এটাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার সম্বল। এখান থেকে টাকা দিয়ে তাদের বাচ্চাদের জন্য বাজার করত। এই টাকা দিয়ে বাচ্চাদের স্কুলের খরচ জোগাড় করত। হয়তোবা কোনো বৃদ্ধ মা বা বাবার ওষুধ এই আয় রোজগার থেকেই যেত। আজকে কি করলেন আপনি? কোথায় প্যালেস্টাইনে ইসরায়েলে হামলা হয়েছে সেই জন্য আজকে আপনি বাটা শোরুম, কেএফসির দোকান আপনি ভাঙচুর করলেন। একবার শুধু চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে নীরবে নিবৃতে চিন্তা করে দেখেন তো, যদি এই বাটার শোরুমটি সারা জীবনের আপনার আয় রোজগারের পয়সা দিয়ে আপনি করতেন, অথবা কেএফসির একটা দোকান যদি আপনি করতেন, আর সেটা যদি কেউ ভেঙে দিত, আপনি কি করতেন? আপনার জীবনে কি দুঃখ কষ্ট নেমে আসতো? শুধু এটুকু একবার বিবেচনা করে দেখেন। যদি এরকম হইতো যে আপনার মা অসুস্থ বা বাবা অসুস্থ বা আপনার সন্তান স্কুলে যায়, সে টাকা পয়সার খরচ আপনি এখান থেকে আয় রোজগার করে দেন, কিন্তু সেই প্রতিষ্ঠানটি ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে নিমিষের মধ্যে, আপনার কাছে কেমন খারাপ লাগতো? যদি মনুষ্যত্ববোধ থাকে, যদি মানুষ হয়ে থাকেন, মানুষের জন্য তো মানুষ, যদি মানুষ হয়ে থাকে, শুধু একবার এই কথাটি চিন্তা করে বিবেচনা করে নিজে নিজে উপলব্ধি করুন যে আপনারা এই বাংলাদেশে কি করছেন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে কি করছেন, কাদেরকে আপনারা প্রমোট করছেন, কোন জঙ্গিবাদকে আপনারা বাংলাদেশে প্রমোট করছেন, এই দেশটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন। 5 আগস্টে কার প্ররোচনায় আপনারা রাস্তায় নেমে মানুষের সম্পদ ধ্বংস করেছিলেন? শুধু এগুলো একবার চিন্তা করেন, ভেবে দেখবেন। যদি অনুশোচনা হয় তাহলে মানুষের জন্য সবাই আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে এইসব জঙ্গিবাদ, নৈরাজ্য প্রতিহত করি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।